আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম, সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও। আসলে এই খবরটা নিয়ে খুব সাধারণ যারা সৌদি আরবে বাংলাদেশিরা থাকে বা অন্যান্য মুসলিম জনগোষ্ঠী থাকে, তাদের উৎসাহিত হবার কোনো কারণ নেই। এখানে বলা হচ্ছে বিদেশিরাও। সৌদি আরবকে এখন সৌদি শাসকরা একটা বাণিজ্যিক দেশে রূপ দেওয়ার চেষ্টা করছে। যেখানে পয়সা ঢালো, এখানে থাকো, খাও দাও, ফুর্তি করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কষ্ট লাগে, সৌদি আরবে যেমন বাংলাদেশিরা, কত বাংলাদেশি 20, 25, 30 বছর ধরে তারা সেখানে চাকরি করেও তারা সৌদি আরবের নাগরিকত্ব পায় না। যদি এমন সিদ্ধান্ত নিত যে ঠিক আছে তারা সম্পত্তির মালিক হইতে পারবে, তো সৌদি আরবের সম্পত্তির মালিক হওয়া তো খুব কঠিন ব্যাপার, অনেক অর্থের ব্যাপার। তার মানে যারা খুব ধনী অথবা যারা অর্থ পাচারকারী লুটেরা তারা পারবে, কিন্তু সাধারণ যারা মুসলমানরাই তো বসবাস করে। এছাড়া অন্য দেশিরাও আছে, ভারতীয়রাও আছে। কিন্তু আমি মনে করি যে সৌদি আরবকে মুসলমানরা একটা পবিত্র ভূমি মনে করে। সেটার দিকে লক্ষ্য রেখে যদি সৌদি আরব সরকার এমন সিদ্ধান্ত নিত যে সৌদি আরবে যারা 10 বছরের বেশি বসবাস করছে বা 15-20 বছরের বেশি, বিশেষ করে যারা মুসলমান, তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে, যেমন ইউরোপ আমেরিকা দেয়। ইউরোপ আমেরিকা যদি দিতে পারে, সৌদি আরবের মতন বিশাল দেশ, সেই দেশে দিতে তো কোনো অসুবিধা নেই। দিলে আরও বরং সৌদি আরব যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়, সেখানে পবিত্র মক্কা মদিনার মতন ধর্মীয় স্থাপনাগুলো আছে, সেখানে আরও মানুষ আকৃষ্ট হতো, সেখানে বসবাস করত এবং তারা শেষ জীবনটা সেখানে কাটাতে পারত। কিন্তু দুর্ভাগ্য, সৌদি আরব কিন্তু সেটা করে না বা সেই সুযোগটা দেয় না। তারা এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে একেবারেই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে। যেমন সংযুক্ত আরব আমিরাত, দুবাইতে আমরা যে দেখি, শারজাতে দেখি, আবুধাবিতে দেখি, যা তাই হচ্ছে। ভবিষ্যতে হয়তো সৌদি আরব ওই সংযুক্ত আরব আমিরাতের মতন দুবাই মতন হবে বা আবুধাবির মতন হবে। এখানে সাধারণ মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের কোনো লাভ আছে বলে মনে হয় না। যাই হোক, এখানে যে খবরটি, যে সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ এবং জেদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে। গত মঙ্গলবার এই সংক্রান্ত একটা নতুন আইন অনুমোদন করেছে দেশটি। এই আইন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর বিশেষ শর্ত সাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা এবং মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা। নতুন আইন অনুমোদনের পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে। আইনটির বিস্তারিত নিয়মাবলী এবং এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি। এটা হচ্ছে ভিশন, সৌদি সরকারের ভিশন 2030 পরিকল্পনার অংশ। যাক, আপাতত এইসব পরিকল্পনাটা সৌদি আরবের অর্থনৈতিক উন্নতি, বিদেশি যারা মানে ধনপতি, যাদের টাকা পয়সা অর্থ আছে, তাদের জন্য। আমি আবারও বলি, এখানে সাধারণ মুসলমান বা সাধারণ মানুষের কোনো বিশেষ কোনো সুবিধা নেই, বিশেষ কোনো সুযোগ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।